জিরান চেনার উপায় হচ্ছে, জিরানটা মূলত কোনো কাজ করাকে বোঝায় না, কোনো কাজের নামকে বোঝায়। যেমন ধরুন, হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো। টপিকটি হচ্ছে জিরান। জিরান রাইটিং এর ক্ষেত্রে বলুন এবং স্পোকেন এর ক্ষেত্রে বলুন খুবই গুরুত্বপূর্ণ। তো জিরানটা কি? জিরানটা হচ্ছে ভার্ব প্লাস আইনজি যুক্ত সেন্টেন্স যা নাউনের মতো কাজ করে। তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেগুলো দেখি। তো জিরানটা অ্যাকচুয়ালি কখন বসে? জিরানটা মূলত বসে, আসলে জিরানটা কিভাবে কাজ করে? জিরানটা মূলত কাজ করে দেখুন, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন এরপরে অথবা কি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এইখানে দেখুন আমি লিখে দিয়েছি, ঠিক আছে? তো আজকে মূলত আমরা শিখবো কি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে জিরানটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো জিরানটা আপনি কিভাবে পাবেন, ঠিক আছে? দেখুন, আপনি যখন ভার্বকে কি দ্বারা কোশ্চেন করবেন তখনই কি আপনি জিরানটা পাবেন। তো দেখুন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রিডিং মেক্স মি হ্যাপি। তো পড়া আমাকে আনন্দ দেয়। এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স লিখেছি, এটা কিন্তু কি জিরান হিসেবে, এখানে সাবজেক্ট হিসেবে জিরানটা কাজ করেছে, ঠিক আছে? এখন দেখুন, কি আমি কোশ্চেন করেছি, কি আমাকে আনন্দ দেয়? পড়া আমাকে আনন্দ দেয়। কি আনন্দ দিচ্ছে? তাহলে কি আমি পাচ্ছি না? দেখুন, ভার্বকে কোশ্চেন করেছি, কি আমাকে আনন্দ দেয়? তাহলে কি পড়া আমাকে আনন্দ দেয়। পাচ্ছি না আমি? অবশ্যই পাচ্ছি। তো সেম ভাবে আরেকটা এক্সাম্পল যদি দেখি, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। হাঁটা ভালো ব্যায়াম। কি ভালো ব্যায়াম, ঠিক আছে? তো কোশ্চেন যদি করি, এই যে ভার্বকে আমি কোশ্চেন করছি, কি ভালো ব্যায়াম, তাহলে আমি পাচ্ছি না? বলেন, হাঁটা ভালো ব্যায়াম, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই যে আপনি মূলত জিরানটা বুঝবেন কিভাবে, যে এটা যে জিরান আপনি চিনবেন কিভাবে? জিরান চেনার উপায় হচ্ছে, জিরানটা মূলত কোনো কাজ করাকে বোঝায় না, কোনো কাজের নামকে বোঝায়। যেমন ধরুন, এখানে একটা জিনিস খেয়াল করুন, রিডিং মেক্স মি হ্যাপি। তো পড়া আমাকে আনন্দ দেয়, ঠিক আছে? কিন্তু এখানে যে পড়া হয়েছে বা আপনি পড়েছেন সেই ব্যাপারে কি কিছু বলা আছে? না। এখানে কিন্তু জাস্ট পড়া আমাকে আনন্দ দেয়, যে আমি পড়তে ভালোবাসি কিন্তু আমি কিন্তু পড়িনি এখনো পর্যন্ত, বা আমি কি পড়তেছি কিনা এই ব্যাপারে কিন্তু কোনো কিছু বলা নাই। তো আপনি কিভাবে বুঝবেন জিরানটা? জিরানটা মূলত কোনো কাজকে হওয়া বুঝাবে না, কোনো কাজের নামকে বুঝাবে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এইখানে এখন আমরা এটা গেল সাবজেক্ট হিসেবে জিরান, এখন আমরা শিখবো অবজেক্ট হিসেবে আপনি জিরানটা কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? এখানে দেখুন, আই এনজয়েড সুইমিং ইয়েস্টারডে, মানে গতকাল আমি কি সুইমিংটা উপভোগ করেছি। তো আমি বসে বসে সুইমিং দেখতেও পারি, মানুষেরটা দেখতে দেখতে ভালো লাগতে পারে, তো উপভোগ করেছেন আপনি। এইখানে দেখুন সুইমিংটা কি, আমি বাক্যের লাস্টে হচ্ছে সুইমিং ব্যবহার করেছি, এটা কি অবজেক্ট হিসেবে কি ব্যবহার হয়েছে। এখন কখন অবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহার হয়? মূলত হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের পরে আপনি কি অবজেক্ট হিসেবে কি জিরান্ড ব্যবহার করবেন। এখন ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো? এইখানে দেখুন আমি লিখে দিয়েছি, অ্যাভয়েড, ডিফার, ডিনাই, ডিসলাইক, এনজয়, ফিনিশ, ফরগিভ। এইখানে যতগুলো ওয়ার্ড আছে এগুলো হচ্ছে কি ট্রান্সিটিভ ভার্ব। এগুলোর পরে মূলত কি অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? জিরান্ড ব্যবহার করা হয়। যেমন দেখুন, আই এনজয়েড, এনজয়েডটা কি ট্রান্সিটিভ ভার্ব না? এটার পরে কি আপনি ব্যবহার করবেন অবজেক্ট হিসেবে? জিরান্ড ব্যবহার করবেন। আবার দেখুন, ইউ শুড অ্যাভয়েড স্মোকিং। এই যে দেখুন ফার্স্টে কিন্তু অ্যাভয়েড লেখা আছে। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে সাধারণত কি অবজেক্ট হিসেবে কি ব্যবহার করবেন আপনি? জিরান্ড ব্যবহার করবেন। জিরান্ড দ্বারা কি বুঝাবে? দেখুন, তোমার ধূমপান এড়ানো উচিত। তো সে বলতেছে তোমার উচিত, কিন্তু সে এটা কিন্তু করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি কিভাবে বুঝবেন জিরানটা? জিরানটা মূলত বুঝবেন যে কোনো কাজে করার কথা বলা হচ্ছে, কিন্তু কোনো কাজের নাম বলা হচ্ছে, কিন্তু কি কোনো কাজে করার কথা বলা হচ্ছে না, ঠিক আছে? কাজটা যে হয়েছে সেটা আপনি এই জিরান দ্বারা বুঝবেন না, ঠিক আছে? কোন জিরানটা আপনি কিভাবে বুঝবেন বলেন আমাকে? বুঝবেন তখনই যে মূলত কি জিরান দ্বারা কোনো কাজের নামকে বলা হয়েছে, কোনো কাজ করা হয়েছে সেটা কিন্তু আপনি কি বুঝতে পারবেন না। আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করে জানাবেন।
বা কমেন্ট করে জানাবেন যে আমি এখানে বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, কারণ জিরানটা একটু বুঝতে অনেকের প্রবলেম হয়। জিরান পার্টিসিপল নেক্সট ভিডিওতে আমি এটার অন্য পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।